গুড মর্নিং সবাইকে। দেখো, আগের দিন আমি রিকার্সিভ ফাংশন করিয়েছিলাম তোমাদেরকে। তারপর রিকার্সিভ ফাংশনের যে টাইপগুলো আছে সেগুলো দেখাবো। রিকার্সিভ ফাংশনের এই দেখো আমি লিখলাম এখনই, চারটে ভাগ আছে: ডাইরেক্ট রিকারশন, ইনডাইরেক্ট রিকারশন, টেল রিকারশন আর নন টেল রিকারশন। মানে যখন আমরা রিকার্সিভ ফাংশন ব্যবহার করে কোনো প্রোগ্রাম করি তখন কি হয়, সেই ঘটনাটাকে বলে রিকারশন। সেই রিকারশনের চারটে পদ্ধতি আছে। এবার প্রথমে দেখাবো ডাইরেক্ট আর ইনডাইরেক্টটা কীভাবে হয়, তারপর আমি টেল আর নন টেলে যাব, ঠিক আছে? তো ডাইরেক্ট রিকারশন মানে হচ্ছে যে ধরো আমার এরকম একটা মেন ফাংশন আছে আর এরকম একটা রিকারসিভ ফাংশন আছে, যে ফাংশনটা রিকারসিভের মতন কাজ করবে, ঠিক আছে? তো এই প্রথম ফাংশনটার নাম কি? মেন ফাংশন, ঠিক আছে? আর দ্বিতীয় ফাংশনটার নাম হচ্ছে ফাংশন 1 দিলাম, বা 1 2 যা খুশি দিতে পারি, 1 দিলাম ধরো। এবার কি হচ্ছে না, প্রথমে মেন ফাংশন থেকে আমি ভ্যালুকে কল করলাম ফাংশন 1কে। আচ্ছা, ফাংশন 1 কি করবে? নিজে নিজে বারবার নিজেকে কল করবে। তার মানে ফাংশন 1 এর মধ্যে কাজটা কি হবে? এই নিজেকে কল করলো, যেরকম স্ট্যাক ব্যবহার করে কাজ করে থাকে। তো তোমরা অলরেডি তোমাদেরকে আগের ক্লাসে আমি করিয়েছি রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে, একটু দেখে নেবে। তো বেশ কয়েকবার এরকমভাবে নিজেকে কল করলো, মানে যেরকমভাবে লুপের মতন হয় আর কি ব্যাপারটা। তো তারপর ফাইনালি রেজাল্টটা মেন ফাংশনে ফিরিয়ে দিল। এইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট রিকারশন, বুঝতে পারলে? মানে রিকার্সিভ ফাংশন যখন নিজেকে নিজে কল করে ফাইনাল রেজাল্ট বের করে মেনে রিটার্ন করে, এটাকে বলে ডাইরেক্ট রিকারশন। বুঝতে পারলে কথাটা? আচ্ছা, তাহলে ইনডাইরেক্ট রিকারশনটা কি? না, ইনডাইরেক্ট রিকারশনটা হলো যে এইখানেই দেখে দেখিয়ে দিচ্ছি, ইনডাইরেক্ট রিকারশন। এইবার ইনডাইরেক্ট রিকারশনের ক্ষেত্রে ধরে নাও যে এরকম আগের মতনই একটা মেন ফাংশন আছে এবং আমার দুটো সাব ফাংশন আছে, এটা একটা আছে আবার এটা আর একটা আছে, ঠিক আছে? দুটো সাব ফাংশন আছে। তো এই ফাংশনটার নাম কি? না, এটা মেন ফাংশন। আর দুটো আমার ফাংশন এইভাবে লিখতে হয়, ওই জন্য আমি ব্র্যাকেটগুলো দিচ্ছি। দুটো সাব ফাংশন আছে, একটা হচ্ছে ফাংশন 1 আর একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ফাংশন 2। ঠিক আছে? এইবার কাজ কিভাবে হচ্ছে না, মেন ফাংশন ফাংশন 1কে কল করলো, ঠিক আছে? কল করলো। এবার ফাংশন 1 কি করলো? ফাংশন 2কে কল করলো। তারপর ফাংশন 2 ঘুরিয়ে আবার ফাংশন 1কে কল করছে। তারপর ফাংশন 1 আবার 2কে কল করছে, আবার 2 ফাংশন 1কে কল করছে। খেয়াল করো, ইনডাইরেক্টলি ফাংশন 1 কিন্তু নিজেকেই নিজে কল করছে, মানে ও আরেকটা ফাংশনের সাহায্য নিয়ে নিজেকেই আবার কল করছে। এই যে আরেকটা ফাংশনের সাহায্য নিয়ে নিজেকে বারবার কল করছে, সেই জন্য এটাকে বলে ইনডাইরেক্ট রিকারশন। এবং ফাইনালি যেটা যখন রেজাল্ট চলে আসে, মানে বেস কেসে চলে আসে ব্যাপারটা, তখন কি হয়? ফাংশন 1 ফাইনাল রেজাল্টটাকে মেন ফাংশনে রিটার্ন করে। বুঝতে পারলে? এটাকে বলছি আমরা ইনডাইরেক্ট রিকারশন, ঠিক আছে? আচ্ছা, বাকি যে দুটো আছে, টেল রিকারশন আর নন টেল রিকারশন, সেই রিকারশন দুটো আমি তোমাদের করিয়ে দেবো। তো আমি এটাকে নিয়ে চলে যাই আমরা আমাদের ক্লাসের যেখানে আমরা স্টোর করে রাখছি, সেখানে নিয়ে চলে যাই। তো কারণ হচ্ছে কি, এটা আমি তোমাদের জন্য সেভ করে রাখছি, যাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোনো একটা জিনিস, ধরো আমি কি পড়িয়েছিলাম দেখতে হবে, তখন আমরা কি করব, এখান থেকে চট করে দেখে নেবো, এটা সুবিধা হবে। সেই জন্যে আমি তোমাদের এই ক্লাসগুলোকে পরপর পরপর স্টোর করে রাখছি। বুঝতে পারলে কি ব্যাপারটা? আচ্ছা, এটা আরেকটু যেত মুশকিল। আচ্ছা, ছোট ছোট করে কপি করে নিলাম। এটা হচ্ছে ডাইরেক্ট রিকারশন, এটাকেও আমি রেখে দিলাম এখানে।
আর একটা নেব ইনডাইরেক্ট রিকারশন, মানে নিচের অংশটা। তো এটাকেও আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে রেখে দিলাম। ঠিক আছে, তো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট রিকারশন আমাদের হয়ে গেল। এইবার আছে বাকি যে দুটো ভাগ, মানে টেল রিকারশন এবং নন টেল রিকারশন। তো এই দুটোর যে ভাগ, সেই দুটো কিভাবে করে সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। মানে ক্লাসগুলো ছোট ছোট করছি যাতে তোমাদের মনোসংযুক্ত থাকে। তোমরা তো এমনিতে ক্লাস কম অ্যাটেন্ড করো, তো যেটুকু ক্লাস অ্যাটেন্ড করছো চেষ্টা করো প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে, তাহলে ভালো লাগবে। কন্টিনিউয়েশন তোমাদের যাতে থাকে তার জন্য আমি ছোট ছোট করে ক্লাসগুলো করছি। তো বাকি যেটা টেল রিকারশন আর নন টেল রিকারশন আছে সেটাও আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো। এই ক্লাসে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ সবাইকে। আর একটু ক্লাস বেশি অ্যাটেন্ড করো, নাহলে কিন্তু পরে বুঝতে অসুবিধা হবে।